আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি নিয়ে আমাদের ইনডোর জবের ফেসবুক পেজে এবং ইনডোর জবের ফেসবুক গ্রুপে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো ছিল বিট কি, এবং অনেকেই প্রশ্ন করেছেন বিট করার জন্য কোন কোন বিষয়গুলো খুব জানা জরুরি। অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বিট করতে হয়। চতুর্থ প্রশ্ন অনেকে করেছেন যে বিট এবং কন্টেস্টের মধ্যে পার্থক্য কি। অনেক বিগিনার পর্যায়ের ফ্রিল্যান্সার আছেন যারা এই বিষয় সম্পর্কে অবগত নন। আজকের ভিডিওটি আমরা তাদের জন্য বানিয়েছি যারা বিগিনার পর্যায়ে আছেন এবং যারা এখনও পর্যন্ত সঠিক পন্থা অবলম্বন করে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বিট করতে পারছেন না তাদের জন্য। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বেশি আলোচনা করব এবং তথ্যবহুল আলোচনা থাকবে। ভিডিওটি এখন যারা দেখছেন কিন্তু আমাদের ইনডোর জবের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের ইনডোর জবের ফেসবুক পেজে অনেক বিগিনার পর্যায়ের ফ্রিল্যান্সার প্রশ্ন করেছেন বিট কি। তাদের জন্য সহজ উত্তর হলো বিট অর্থ প্রস্তাবনা করা বা প্রস্তাব করা। বন্ধুরা, মনে রাখবেন বিট হলো যিনি আউটসোর্স করছেন কাজটি, তিনি কাজটি শেষ করার জন্য একটি নির্দিষ্ট টাকায় কাজটি বাজারে ছেড়েছেন। আপনি একজন ফ্রিল্যান্সার এবং সেই কাজটির জন্য একজন উপযুক্ত ব্যক্তি। একজন উপযুক্ত ব্যক্তি হিসাবে আপনি যে পারিশ্রমিক চান এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি ওই কাজটি করার জন্য কভার লেটার দিন এবং বলুন আপনি কাজটি করতে চান। তখন সে যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনি কাজটা পেতে পারেন। এটাই হচ্ছে মূলত এর মোটামুটি একটি বিস্তর আলোচনা। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি বিট করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন তার এক নাম্বার হলো একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রচার করুন। দুই নাম্বার হলো নিজেকে অবহিত রাখুন এবং যিনি আউটসোর্স করছেন তার প্রয়োজনীয় কাজের বিজ্ঞপ্তিগুলিকে আপনি নোটিস করুন। তিন নাম্বার বিষয়গুলো হচ্ছে আপনি অবশ্যই অনেক আন্তরিক হন এবং অনেক ধৈর্যশীল হন। চার নাম্বার হচ্ছে একটি ভালো রেটিং এবং রিভিউ পাওয়ার চেষ্টা করুন। এটি আপনার ভবিষ্যতের কাজ পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এই চিন্তাভাবনাকে মাথায় রেখে একটি ইতিবাচক কভার লেটার লিখুন। পাঁচ নাম্বার যে বিষয়টিকে আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে ব্যক্তিগত জিনিসগুলোকে অবশ্যই ব্যক্তিগত রাখুন এবং বায়ারের পক্ষ থেকে একটি মেসেজ পাওয়ার অপশন রাখুন। সাত নাম্বার যে বিষয়টির উপরে আপনি খেয়াল রাখবেন, আপনার পুরাতন কাজগুলো ক্লায়েন্টকে দেখান, সেগুলো আপনার কাজ পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিবে অবশ্যই। আট নাম্বার যে বিষয়টির দিকে আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই যৌক্তিকভাবে বিট করুন এবং আপনার নিজস্ব সাধারণ জ্ঞানটাকে আপনি কাজে লাগান। নয় নাম্বার যে বিষয়টির উপরে অবশ্যই জোর দিবেন সেটি হচ্ছে কাজটি করার ক্ষেত্রে আপনার সময় এবং লাভ, এই দুটি বিষয়ে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 10 নম্বর বিষয়টি যেটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজটি পারলেই আপনি শুধুমাত্র বিট করবেন। 11 নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে মার্কেট প্লেসের নিয়মগুলোকে ভালোভাবে মেনে চলুন। কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বিট করতে হয়, বন্ধুরা আমি এটি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিতে চাই। আমি মোটামুটি freelancer.com-এর এখন লগ ইন অবস্থায় আছি এবং freelancer.com-এ আমি জব ব্রাউজ আপনাদেরকে করে দেখাতে চাই। আমি ব্রাউজ অপশনে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে, ফ্রিল্যান্সার আছে। আমরা প্রজেক্ট বাটনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো প্রজেক্ট পরপর দেওয়া আছে। আমরা জানি যে freelancer.com একটি অনেক বৃহৎ মার্কেট প্লেস, কিন্তু এখানে একটি দুঃখজনক বিষয় হলেও সত্য যে এখানে অনেক ফেক জবগুলো পোস্ট হয়ে থাকে। এর ভিতর থেকে আমাদের ভালো ভালো জবগুলোকে খুঁটে বেছে বের করতে হবে। তো আমি আগে থেকেই একটি কাজ বের করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। ইনি মোটামুটি 26টি রিভিউওয়ালা একজন ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। এনার জবটা হচ্ছে ফোন নাম্বার খুঁজে বের করতে হবে, খুব সহজ একটি কাজ। এখানে প্রজেক্ট ডিটেলস উনি লিখেছেন যে উই নিড সামন হু উইল কালেক্ট ফোন নাম্বারস এভরি ডে ফ্রম সেভারাল ওয়েবসাইট অ্যান্ড প্রোভাইড দ্য ফোন নাম্বার অল ইন অন এক্সেল ফাইল। খুব সহজ একটি কাজ। সেই কাজের জন্য উনি $30 থেকে শুরু করে $250 পর্যন্ত দিতে রাজি। আমরা দেখব যে কিভাবে ওনার কাজটিতে আমরা বিট করতে চাই। এই বিটটি প্লেস করতে গেলে freelancer.com এর নিয়ম অনুযায়ী সর্বনিম্ন $140 এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে মাইলস্টোন, এবং ডেজ দেওয়া আছে যে আপনি 7 ডেজের ভিতরে কাজটি কমপ্লিট করতে চান। আমি মোটামুটি $30 থেকে যেহেতু $250 পর্যন্ত আছে, এখানে সিস্টেমেটিক্যালি $140 মাইলস্টোন একটা দিয়ে দিয়েছে 7 ডেজের। আমি ওভাবেই রাখতে চাচ্ছি এবং আমি মোটামুটি একটি কভার লেটার এখানে লিখছি।
সবার উদ্দেশ্যে। উনি যেটি চেয়েছেন, বায়ার যেটি চেয়েছেন, আমি সেটাকে একটু কপি করে এখানে পেস্ট করে রাখছি আমার বোঝার স্বার্থে। আমি নিচে আসছি এবং লিখছি। আপনি এখানে নিজের সম্পর্কে একটু ভালো ভালো কথা লিখবেন যে আপনি এই কাজটি সহজেই করে দিতে পারেন, আর অবশ্যই যদি আপনার এই রিলেটেড কাজের পোর্টফোলিও থেকে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি মোটামুটি এখানে একটি কথা লিখেছি যে আই এম ভেরি মাচ এবল টু ডু দিস জব রাইট নাও, ইউ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট উইথ মি। নিচে আমি লিখে দিচ্ছি বেস্ট রিগার্স। আমি আমার নামটা লিখে দিচ্ছি। উনি এখানে যেটি চেয়েছেন সেটি অবশ্যই এর ভিতরে একটু লিখতে চাই। উনি লিখেছেন ফোন নাম্বার কালেক্ট করার ব্যাপারে। প্রথমেই আমি একটি কথা লিখব এই কথাটির আগে, সেটা হচ্ছে আই জাস্ট সিন ইয়োর জব ডিসক্রিপশন তো বন্ধুরা আমি মোটামুটি এখানে একটি কথা লিখেছি যে হ্যালো আই জাস্ট সিন ইউর জব ডিসক্রিপশন দ্যাট ওয়াজ ফোন নাম্বার কালেকশন from several websites. I am very much able to do this job right now. You are requested to contract with me. বেস্ট রিগার্ডস দিয়ে দিয়েছি, আমি প্রজেক্ট মাইলস্টোনের টাকাও দিয়ে দিয়েছি এখানে ডলার $140, এবং আমি এখন বিটটি প্লেস করতে যাচ্ছি। এখানে প্লেস বিট অপশনে ক্লিক করলেই বিটটি প্লেস হয়ে যাবে। হ্যাঁ, আমি বিটটি প্লেস করে দিয়েছি। মোটামুটি এভাবেই আপনি বিট প্লেস করতে পারবেন। দেখুন আমার সাথে সাথে অন্যান্য আরও অনেকেই বিটটি প্লেস করেছে। রিভিউ আছে অনেকের 1100 রিভিউ আছে, 260টি আছে, 211টি আছে, এছাড়াও অনেকের অনেক রিভিউ আছে। তার ভিতর থেকে আমি হয়তো হারিয়েও যেতে পারি, আবার আমাকে ক্লায়েন্ট মেসেজও দিতে পারে। তো এইটাই ছিল মোটামুটি কিভাবে বিট করতে হয় তার একটি প্রক্রিয়া। অনেকে একটি প্রশ্ন করেছেন বিট এবং কন্টেস্টের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টি জানার জন্য আমি সহজভাবে বলতে চাই সেটি হলো যে বিট হচ্ছে কোনো কাজের জন্য প্রস্তাবনা করা, আমি আগেই বলেছি, এবং কন্টেস্ট হচ্ছে আপনি কাজটি করার জন্য প্রতিযোগিতা করছেন। এই প্রতিযোগিতায় আপনার সাথে আপনার সমকক্ষ বা আপনার থেকে বেশি বা কম পারে এমন ধরনের ফ্রিল্যান্সার একই ধরনের কাজটি করার জন্য কন্টেস্টে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। সেখানে আপনি টিকে থাকতে পারেন আপনার যোগ্যতা দ্বারা, এবং যোগ্যতা দিয়ে যদি আপনি টিকে থাকেন একটি পর্যায়ে যে যদি ক্লায়েন্ট আপনার কাজটিকে পছন্দ করে তাহলে আপনার কাজটিকে সে উইন করবে এবং আপনি আপনার উপযুক্ত পারিশ্রমিকটা পাবেন যেটি ক্লায়েন্ট নির্ধারণ করে দিয়েছে। এরকম কন্টেস্ট করার জন্য অনলাইন মার্কেট প্লেসগুলোতে অনেক বিখ্যাত মার্কেট প্লেস আছে, যার ভিতরে সবথেকে বড় মার্কেট প্লেসগুলোর ভিতরে একটি হচ্ছে freelancer.com, 99design.com, তারপরে হচ্ছে designhill.com, designcontest.com, এছাড়াও নামি দামি আরও অনেক মার্কেট প্লেসেস আছে। এছাড়াও যদি আপনি জানতে চান যে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কোন মার্কেট প্লেসগুলো ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট 2020 সালে, তাহলে আপনি সবথেকে রিনোন একটি ওয়েবসাইটের কথা আমি বলবো, সেটা হচ্ছে colorlib.com, সেখানে যে আপনি দেখতে পারেন। আজকে ইনডোর জবের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ইনডোর জবের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।